আসলে বন্ধুরা, আমরা এখন যেহেতু মহৎসরি আসছি, এই মহৎসরি মগপাড়া এই চোর রাস্তার মুখের মধ্যে আমার এক বন্ধু, ওনাকে ঢাকা থেকে যেহেতু উনি আসছে বিভিন্ন বাংলার আনাচে কানাচে সর্ব জায়গায় ওনার লোকেশন থাকে। আজকে আমি এই বন্ধুটাকে হঠাৎ করে আমার বন্ধুটাকে আমি পেয়ে গেছি, যার বিদায় বন্ধুদের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরছি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধু, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা বন্ধু, আপনি যেহেতু আমাদের এই মহাশরীতে যেহেতু আপনি এখন যে অবস্থায় আসছেন, আর কখনো আসছেন? এর আগেও আসছি এর আগেও আসছি। আচ্ছা, যেহেতু আপনি আইসে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আজকে আপনি যেহেতু আমার বন্ধুটা যেহেতু এখানে আসছে আপনাদের সৌজন্যে, ওই বন্ধুটা খুব সুন্দর। আমার মনে হয় আমি যেহেতু আজকে বন্ধুর মাঝে হাজির হয়ে গেছি, এই আকর্ষণীয় ভিডিওটার মধ্যে কিছু না কিছু তুলে ধরার জন্য বন্ধুর থেকে কি ভালোবাসা পেতে পারি, আর আমার এই বন্ধুটা আপনাদেরকে কি ধরনের ভালোবাসা দিবে, অন্তত পক্ষে বন্ধুর কাছে আমারও হাজির হলাম। বন্ধু, আপনি আমাদের মধ্যে কি খেলাটা উপহার দিবেন? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হচ্ছে, আমরা মূলত আসছি এখানে, এটা বিজি ল্যাবরেটরিজ ইউনানি একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির সৌজন্যে আমরা এখানে এই বিনোদনটা দিচ্ছি। তো আসলে খেলা মূলত আমার এটা কোনো পেশা না, তারপর আমি জানি। তো যেহেতু আমার এক বন্ধু আসছে, তো দাদার সম্মানে আমি এখানে আকর্ষণীয় একটা সুন্দর একটা ম্যাজিক আমি দেখাবো। তো আশা করি খেলাটা দেখলে ভালো লাগবে। আর আমার নাম এম.কে খোকন হাসান। আর অবশ্যই যদি খেলাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ। এম.কে খোকন হাসান বলছি। এর মধ্যে আমার বন্ধু আপনাদের সম্মুখে এত সুন্দর, এত ভালো একটি পরিবেশের মধ্যে যে বিষয়টা, যে খেলাটা তুলে ধরছে, আপনারা সবাই অন্ততপক্ষে বন্ধুটাকে উৎসাহ দিয়ে আজকের খেলাটি পরিবেশনা করার জন্য আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমার হাতে দেখছেন একটি কাক, কেউ বলে আলপি, কেউ বলে করফা। তো আমার এটার হাতের দিকে একটু লক্ষ্য করবেন। দাদা ভাই, এই জিনিসটা আপনি একটু ধরবেন, এইভাবে হ্যান্ডেলটা ধরবেন। আচ্ছা আচ্ছা, আমার হাতে দেখছেন আমার এই দাদা ভাই, আমি বর্তমান আছি এটা খাগড়াছড়ি জেলা। খাগড়াছড়ি জেলা, এটা থানা কোনটা? মহলছড়ি থানা। মহলছড়ি থানাতে আসছি। তো আমি সুন্দর একটি খেলা আপনাদের মাঝে উপহার দিচ্ছি। এটার নাম বলা হয় কাক। তো কাকের ভিতর যদি আমি পানি দিই, তো সেক্ষেত্রে পানিটা পড়ে যাবে। তো কাকটা তো সবাইকে দেখানো হয়েছে, ভিডিওতে দেখান যে কাকটা দেখানো হয়েছে, কিছু নাই, ক্লিয়ার। সাধারণত বাজারে যে কাক পাওয়া যায় সে ধরনের কাক। তো নিচে একটু হাত দিলে আশা করে যে পানিটা পড়বে না, এখানে একটু হাত দেন। আচ্ছা, এর ভিতরে দেখেন, জাস্ট আমি পানিটা ঢেলে দিচ্ছি। এর ভিতরে দেখেন, জাস্ট আমি পানিটা ঢেলে দিলাম, এটা একটা পানি। আচ্ছা, পানিটা আপনি হালকা একটু মুখে নিয়ে কুলিকুচি করেন, যেহেতু পানি খেয়েছেন একটু কুলিকুচি করেন, 2বার করবেন না, মাইকে দেখেন আরেকবার। দাদা তো পান খাইছে ভরপুর। আচ্ছা ঠিক আছে, এই পানিটা খাইয়ে অর্ধেক কমাই ফেলাই দেবেন, আস্তে আস্তে খাবেন, যেন গলায় বেঁধে না যায়। খেলাটা দুর্দান্ত একটি খেলা। খেলাটার দিকে আপনারা একটু ফলো করেন, আরেকটু খান। ধন্যবাদ। তলার নিচটা ছাড়ার দরকার নেই, এটা হাতটা ছেড়ে দেন। আসলে আমার দাদা মূলত যে পানিটা খেয়েছে, আমার ছেড়ে দেন, আমি দেখছি, ছাড়েন ছাড়েন। আসলে দাদা ভাই যে পানিটা মূলত খেয়েছে, এটা সাধারণ কোনো পানি না, এটা পড়া পানি। এই পানিটা যে হুজুর পড়ে দিয়েছে, তার নাম হচ্ছে আনোয়ার হুজুর, বিখ্যাত এক হুজুর। আসলে পানিটা খাওয়া যায়, পানিটা পেটে রাখা যায় না। এই পানিটা ওনার পেটে থাকলে ওনার পেট ফলবে, ক্ষতি হবে। তো দাদা ভাই ক্ষতি হোক, আমি এটা চাই না। যেহেতু দাদা পানিটা খেয়েছে, আমি পানি বের করে নেব। তো দাদা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি যেহেতু বাইরের লোক, আপনাদের মেহমান, এখানে আসছি। তো পানিটা যেহেতু খাওয়ানো হয়েছে, এই পানিটা তো দূষিত পানি।
এখন এই পানিটা খাওয়ার পর যদি আপনার পেট ফোলে তাহলে তো সমস্যা নাকি? না, সমস্যা নাই। সমস্যা তো আছে, এটা আপনি বুঝতে পারছেন না। তো পানিটা বের করে নেওয়াটাই ভালো নাকি বলেন? ভালো। তাহলে পানি সচরাচর খেলে মানুষের বেরোয় কোন দিক দিয়ে? সামনে দিয়ে। তো আপনার লুঙ্গি ভেজবে না, পানি বেরোয় যাবে, এটা একটা কঠিন খেলা। তাহলে কেমন হবে? ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনার বুকের উপরে হাত দেন, দুই হাত দিয়ে বুকটা গলা দিয়ে এই জায়গাটা চাপ দেন। আসুন গলা দেন, ওইভাবে না, এই জায়গাটা চাপ দেন। চাপ দেন। এই দেখেন দর্শক, দেন চাপ দেন উপর থেকে। দেখছেন পানিটা কিভাবে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, আবার লুঙ্গি ভেজবে না তো পানি বেরিয়ে যাচ্ছে, ওই দেখেন। ছেড়ে দেন, আবার উপর থেকে। এটা কঠিন খেলা। আরেকবার দাদা পানি খেয়েছে, দেখেন ইনশাল্লাহ আমি পানিটা সম্পূর্ণ বের করে দিতে সক্ষম হয়েছে, আর নাই পানি। তো যাই হোক, আশা করি খেলাটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি আমাদের খেলা ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।